যাচ্ছিলাম কারণ আমি আমার হাজবেন্ডের সাথে আসলে ফাইট সিকোয়েন্স গুলো প্র্যাকটিস করতাম। তুমি স্কুলে অনেক মারামারি টাইমারি করতে নাকি? হ্যাঁ, বাট সেটা তো বলা যাবে না, তাই না? হ্যাঁ, ওটাই বুঝে গেছি। অপূর্ব ভাইয়ের সাপোর্ট তো আমার জন্য বাই ডিফল্ট। আমি জানি যে অপূর্ব ভাইয়া যে প্রজেক্টে আছে সেই প্রজেক্ট আমার খুব একটা বেশি কিছু করতে হবে না, সামহাও আমি মানে উতরা যাব। যাচ্ছিলাম কারণ আমি আমার হাজবেন্ডের সাথে আসলে ফাইট সিকোয়েন্স গুলো প্র্যাকটিস করতাম। বিকজ আমি চাচ্ছিলাম যেন, যেটা আমি বারবার বলি যে শিহাব ভাইয়ের সাথে কাজ করলে আসলেই একটা চ্যালেঞ্জ থাকে। সো আমি চাচ্ছিলাম আমার 100%টা দিতে। সো আমি মানে আমার হাজবেন্ডের সাথে প্র্যাকটিস করছিলাম এবং সেই সাথে বাসায়ও চেষ্টা করছিলাম একটু সিরিয়াস, এবং আমি ইউজুয়ালি খুব মানে হাসি খুশি থাকি। সো এটা অফ করে কোনোভাবে একটু সিরিয়াস থাকলে কি রাহি ক্যারেক্টারটা আরো বেশি নিজের মধ্যে ধারণ করতে পারে কিনা। পুরাটাই আসলে চ্যালেঞ্জ ছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শিহাব ভাইয়া অলরেডি বলছিল যে ভাইয়ার আসলে একটা সার্টেন এক্সপেকটেশন ছিল আমার কাছে, যেটা আমি ফুলফিল করতে পারি নাই। কিন্তু তারপরেও আই ট্রাই টু গিভ মাই 100%, যে অ্যাক্টিং দিয়ে কিংবা জেস্চার পশ্চার এবং শিখে এসে আসলে কতটুকু নিজেকে চেঞ্জ করতে পারি, এক ধরনের সাবিলাকে দর্শকরা যেভাবে দেখে এসছে সেভাবে, সেখান থেকে। সো পুরাটাই চ্যালেঞ্জিং ছিল। স্পেশালি মানে অ্যাকশনটা তো আমরা অনেকবারই বলেছি অ্যাকশনগুলোর কথা যে এটা চ্যালেঞ্জিং ছিল, বাট পুরো স্টোরিটা নিজের মধ্যে ধারণ করা, ক্যারেক্টারটা নিজের মধ্যে ধারণ করা খুবই চ্যালেঞ্জিং ছিল। বাট আশা করি দর্শকদের পুরো গল্পটা ভালো লাগবে এবং আমাদের চ্যালেঞ্জটা সার্থক হবে। হ্যাঁ, আমাদের আসলে শুরুই হয়েছিল হচ্ছে এই ট্রেনিংটা দিয়ে, এবং আমরা বেশ লম্বা সময় ট্রেনিং করেছি, এবং ট্রেনিং এর কারণে আসলে আপনারা তো জাস্ট একটা গ্লিমস দেখেছেন, এখানে আরো অনেক অ্যাকশন সিকোয়েন্স আছে। তবে আমার জন্য বিশেষ করে জিনিসটা কিছুটা কঠিন ছিল, কারণ আমি এর আগে কখনো এ ধরনের ক্যারেক্টার করিনি, বা এই ধরনের কোনো প্রিভিয়াস আমার এক্সপিরিয়েন্সও নাই। সো কঠিন ছিল। তবে আমাদের যিনি, না, ওকে দেখে মনে হয় না যে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স। উনি স্কুলে অনেক মারামারি টাইমারি করতে নাকি? হ্যাঁ, বাট সেটা তো বলা যাবে না, তাই না? হ্যাঁ, ওটাই বুঝে গেছি। ওই এক্সপেরিয়েন্সই কাজে লাগিয়ে আসলে এখানে। না, তবে আমাদেরকে বিশেষ করে আমাদের দুজনকে এবং বর্ষণ ভাইয়া আমাদের সবাইকে আসলে বিশেষভাবে সহযোগিতা, বা যিনি পুরো জিনিসটা কোরিওগ্রাফ করেছেন দীপক দা, ওনাকে একটা বিশেষভাবে থ্যাংক ইউ দিতে হয়, কারণ উনি একবারও আমাদেরকে মনে করতে দেননি যে আমরা জিনিসটাতে অতটা প্রফেশনাল না কিংবা নতুন করছি। তো এত স্মুথলি পুরো জার্নিটা ছিল যে আমরা আমাদের 100%টা ফাইট সিকোয়েন্সে দিতে পেরেছি, এবং সেই সাথে অপূর্ব ভাইয়া তো মানে অপূর্ব ভাইয়ের সাপোর্ট তো আমার জন্য বাই ডিফল্ট। আমি জানি যে অপূর্ব ভাইয়া যে প্রজেক্টে আছে সেই প্রজেক্ট আমার খুব একটা বেশি কিছু করতে হবে না, সামহাও আমি মানে উতরা যাব। না, এটা একটা টিম ওয়ার্ক। তো মানে থাকে না যে একা একলা ভালো করে আসলে কোনো লাভ নাই। কারণ যখন বলবে যে গোলাম মাহমুদ সিরিজটা সবাই খুব ভালো করেছে, এইটা আনন্দ আমরা সবাই ভাগ করে নিব। তো কেউ একজন ভালো করছে, কেউ একজন ভালো করছে না, সেটা না। ইটস আ টিম ওয়ার্ক। আমরা সবাই ভালো করেছি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এবং সেটা দর্শকরা যখন সিরিজটা রিলিজ পাবে 13ই জুন, সেটা সবাই দেখতে পাবেন।